সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক আয়োজিত আপওয়ার্ক সম্পর্কিত ফ্রি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব। দর্শক, আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে থাকবে আপওয়ার্কে যে জবগুলো রয়েছে সেই জবগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে প্রপার ওয়েতে জবে অ্যাপ্লাই করলে সেই জবটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আপওয়ার্ক সম্পর্কিত এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেই আপওয়ার্কের অ্যাকাউন্টটিকে 100% কমপ্লিট করতে হয় তার একটি পরিপূর্ণ ধারণা। এবং তার পরের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে রিয়েল বায়ার চেনা যায়। সো রিয়েল বায়ার যদি আমরা চিনতে পারি তাহলে আমরা ভুল বায়ারের কাজে অ্যাপ্লাই করব না। সো সেক্ষেত্রে আমরা কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো যা হোক, আপওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটি মার্কেট প্লেস ওয়েবসাইট। তো এই ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আপওয়ার্ক সম্পর্কিত সম্পূর্ণ কোর্সটি যদি আপনি পরিপূর্ণভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিংয়ের প্রথম যে কঠিন ধাপটি রয়েছে সেই কঠিন ধাপটি আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখান থেকে আমাদের পছন্দ মতো বা আমরা যেই জবগুলো পারি বা আমাদের প্রোফাইলটিকে যেই জবগুলো দিয়ে সাজিয়েছি সেরকম একটি জব আমরা এখান থেকে খুঁজে বের করব এবং সেই জবে অ্যাপ্লাই করব। তো আমরা যেহেতু লিড জেনারেশন, ডেটা এন্ট্রি ইত্যাদি আমাদের প্রোফাইলে দিয়েছিলাম, সো সেই জন্য কিন্তু আমাদের বেস্ট ম্যাচ অর্থাৎ যেই জবগুলো ম্যাচ করছে আমাদের সাথে, আপওয়ার্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের সামনে সেই জবগুলোই সাজেস্ট করছে। তো এই জবটি যেই বায়ার পোস্ট করেছে সেই বায়ারের পেমেন্ট কিন্তু ভেরিফাইড রয়েছে এবং ওনার র্যাঙ্কও কিন্তু অনেক ভালো এবং তিনি ইতিমধ্যে প্রায় $20 এই আপওয়ার্কে স্পেন্ড করেছে। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে যে জবটি দেখতে পাচ্ছি এই জবের পেমেন্ট মেথডও কিন্তু ভেরিফাইড এবং এই জবটি যিনি পোস্ট করেছেন সেই বায়ার কিন্তু ইতিমধ্যে প্রায় $10,000 এখান থেকে স্পেন্ড করেছে। সো আমরা আরেকটু নিচের দিকে আসি, এখান থেকে আমরা ডেটা এন্ট্রির একটি কাজ দেখতে পাচ্ছি। আরেকটু নিচের দিকে আসি, ডক্টরস লিড জেনারেশন, এখান থেকে আমাদের কিন্তু ডক্টরের তথ্যগুলো সংগ্রহ করতে হবে এবং এই জায়গাটায় আমরা একটু খেয়াল করে দেখি $500 বেশি কিন্তু স্পেন্ড করেছেন এই জবটি যিনি পোস্ট করেছেন তিনি। তো আমরা এই জবটিকেই বেছে নিচ্ছি আজকে, যে এই জবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে জানার জন্য। তো আমরা সরাসরি এই জবটিতে ক্লিক করব এবং জবটিকে ওপেন করে নিব। জবটিতে ক্লিক করার সাথে সাথে আমরা জবের ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে এই জবের ডিসক্রিপশনটি আমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে যে ডিসক্রিপশনে কী চাচ্ছে। মূলত এই ডিসক্রিপশন থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি, উনি হচ্ছে ইউএসএ বেজে 20টি এমপ্লয়েড ক্লিনিকের তথ্য চাচ্ছে এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে উনি যেই তথ্যগুলো চাচ্ছে সেটা হলো ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফ্যাক্স নাম্বার, এরপরে ডিরেক্ট নাম্বার, এরপরে হচ্ছে এনি অ্যাডিশনাল নাম্বার, এরপরে কোম্পানি বা ক্লিনিক নেম, এরপরে অ্যাড্রেস ইত্যাদি ইনফরমেশনগুলো এখান থেকে উনি চাচ্ছে আমাদেরকে। তো আমরা এই জবটিতে কিভাবে অ্যাপ্লাই করব সেই প্রক্রিয়াটি এই মুহূর্তে দেখে নিচ্ছি। প্রথমত আমরা এই জবের টাইটেলটিকে এখান থেকে জাস্ট কপি করে নিব। এরপরে আমরা এই যে অ্যাপ্লাই নাও লেখাটি রয়েছে বাটনটি, এই বাটনে আমরা ক্লিক করব। সাথে সাথে আমাদেরকে এই জবের জন্য জবের প্রপোজালে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের সামনে যে পেজটি ওপেন হয়েছে সেটা কিন্তু লেখা আছে সাবমিট এ প্রপোজাল। সো আমাদেরকে কিন্তু প্রপোজাল সাবমিট করতে হবে। তো এই জবটির জন্য আমরা দেখতে পাচ্ছি ফিক্সড প্রাইস এখানে $200 দেওয়া আছে, $200 কথা এখানে বলছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা এখানে প্রজেক্ট বাই প্রজেক্ট বেজে আমরা এখানে কাজ করব। সো আমরা এখান থেকে বাই প্রজেক্টটিকে সিলেক্ট করব, এরপরে আমরা এখানে বিট করব। তো উনি মূলত $200 কথা বলেছে। আমরা যদি এটা কমে করে দিতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে অ্যামাউন্টটি বলে দিব। আমরা এখান থেকে যেহেতু $200 কথা বলেছে আমরা এখান থেকে $165 দিয়ে দিচ্ছি। তো $165 দিয়ে দিলে আমরা কিন্তু আমরা যেটা রিসিভ করব সেটা কিন্তু $148। সো এখানে কিন্তু $16 অলরেডি এটা হচ্ছে ফ্রিল্যান্সার ফি। সো আপওয়ার্ক এটা আমাদের কাছ থেকে নিয়ে নেবে। তো একটু নিচের দিকে আমরা আসবো, নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের কাভার লেটারটা লিখতে হবে। তো এখানে কাভার লেটার লেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন, এটা নতুন অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমরা যদি কোনো টিপস নিতে চাই সেক্ষেত্রে আপওয়ার্ক আমাদেরকে এই কাভার লেটারের টিপস দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি একটি কাভার লেটার আপনার জন্য প্রস্তুত করে রেখেছি, কাভার লেটারের টেমপ্লেট। সো এই টেমপ্লেটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে কিন্তু চাইলে এই টেমপ্লেটটি খুব সহজে ব্যবহার করতে পারেন। এই টেমপ্লেটে প্রথমে রয়েছে ইউর নেম, অর্থাৎ আপনার নেম লিখবেন, তারপর আপনার অ্যাড্রেস লিখবেন, সিটি, স্টেট, জিপ কোড, এরপরে মেইল, তারপরে ফোন নাম্বার, তারপর ডেটটা দিয়ে দিবেন।
এর নিচে এসে যে ক্লায়েন্টের কাজ করছেন সেই ক্লায়েন্টের নেম লিখবেন। এরপরে এখানে হায়ারিং ম্যানেজার পজিশন, অর্থাৎ যার নাম লিখেছেন বা যে ক্লায়েন্টের নাম লিখেছেন সেই ক্লায়েন্টের পজিশনটা দিয়ে দেবেন এখানে, তার পোস্ট বা পজিশন। এরপরে হচ্ছে তিনি কোন কোম্পানিতে রয়েছে সেই ক্লায়েন্টের কোম্পানির নামটা লিখবেন। এরপরে কোম্পানির অ্যাড্রেসটা লিখবেন। এরপরে সিটি, স্টেট বা জিপ কোড এগুলো লিখবেন। সো আপনি চাইলে এই বায়ারের বা ক্লায়েন্টের যেই তথ্যগুলো এগুলোকে হাইডও করে দিতে পারেন, এগুলোর খুব বেশি প্রয়োজন নেই। তবে এগুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কভার লেটারটা অনেক বেশি স্ট্রং হবে। তো এটা না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে এসে এখানে ডিয়ার ক্লায়েন্ট নেম, এই জায়গায় আরেকটি জিনিস বলে দিচ্ছি, এই টেমপ্লেটটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে এই যে আমরা ব্র্যাকেটটা দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটের ভিতরে যেই তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোই শুধু আমাদেরকে পরিবর্তন করতে হবে, আর যে তথ্যগুলো রয়েছে সেগুলো পরিবর্তন না করলেও কোনো প্রবলেম নেই। সো আমরা এই অংশটুকু কেটে দিয়ে এখানে আমরা যা চাচ্ছে, যেমন এখানে ক্লায়েন্ট নেম চাচ্ছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি জব টাইটেল চাচ্ছে। সো যেখানে যেটা চাচ্ছে সেই তথ্যগুলো আমরা শুধু পরিবর্তন করব। এই যে এখানে কত বছর হলো আপনি এই কাজগুলো করছেন, সো তার একটি এক্সপেরিয়েন্স দিতে হবে, ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। সো সেই তথ্যগুলো জাস্ট শুধু এখানে পরিবর্তন করব আমরা। এখানে এসে আপনি আপনার জবের যে স্কিলগুলো রয়েছে বা এক্সপেরিয়েন্সগুলো রয়েছে সেগুলো আপনি এখানে প্রোভাইড করবেন। তারপরে একটু নিচের দিকে এসে দেখেন এখানে জাস্ট আপনার নামটি লিখে দেবেন। নামটি লিখে দেওয়ার পর আমি ধরে নিচ্ছি এই পুরোটাই আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এগুলোকে পরিবর্তন চাইলে করে নিতে পারি। আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এরপরে আমি চাইলে এখান থেকে এই যে গেট টিপস এটাতে ক্লিক করতে পারি। গেট টিপসে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের কভার লেটারে কি কোন কোন জায়গায় ভুল হয়েছে বা কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখানে আপওয়ার্ক বলে দিচ্ছে। তো আমরা এবার এখান থেকে নামগুলো পরিবর্তন করে নিচ্ছি, আর আমি এটাকে রাখছি না, এটা আমি কেটে দিচ্ছি। ওকে, এবার আমি এখানে চাইলে আমার নাম দিতে পারি, এখানে আমি আমার নাম দিয়ে দিব, এখানে অ্যাড্রেস দিয়ে দিব, এখানে আমাদের ডিটেলসগুলো ইনফরমেশনগুলো আমরা এখানে প্রোভাইড করব। প্রোভাইড করার পর আমরা আর একটু নিচের দিকে আসবো। এবার এখানে অ্যাটাচমেন্ট। সো অ্যাটাচমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে আমরা আগের যে কাজগুলো করেছি, পূর্বের যে কাজগুলোর এক্সপেরিয়েন্স আমাদের রয়েছে, আমরা কভার লেটারে বলেছি যে আমাদের পূর্বের এক্সপেরিয়েন্স রয়েছে। সো সেই এক্সপেরিয়েন্সটি তো আমাদেরকে হচ্ছে প্রদান করতে হবে, তার জন্য আমাদের এখানে পূর্বের একটি কাজ অ্যাটাচমেন্টে দিয়ে দিতে হবে। আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের পূর্বের একটি কাজ আমি এখানে রেখেছি। সো সেই কাজটিকে, যে মাই ওয়ার্ক, এই কাজটি আমি জাস্ট এখান থেকে আমাদের সেই ফাইলটিকে এখানে আমি প্রদান করলাম। এরপরে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে জাস্ট এখানে চাইলে প্রোফাইলটিকে হাইলাইট করতে পারি আমরা, যদি না করি তাও কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট এবার সাবমিট প্রপোজালে ক্লিক করব। তো এখানে আরেকটি অপশন আমাদের সামনে চলে এসেছে, যেটি আমরা সিলেক্ট করে নিই। এখান থেকে আমাদের ডিউরেশনটা বলে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এখানে এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে আমাদের কত সময় আমাদের লাগবে বা কত সময় নিব সেটা আমরা এখান থেকে বলে দিব। সিলেক্ট করার পর লেস দেন 1 মান্থ, কারণ 1 মাসের মধ্যেই আমরা এই কাজটি সম্পূর্ণ করে দিব। এই কথাটি বলে দেওয়ার পর এবার আমরা চলে আসবো সাবমিট এ প্রপোজালে। সাবমিটে প্রপোজালে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড আপওয়ার্কস পলিসিস, এটাতে সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আরেকটি টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেন আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে প্রপোজালটি প্রদর্শিত হবে। আমরা যেই প্রপোজালটি একটু আগে ক্রিয়েট করেছি বা যে প্রপোজালটি আমরা সাবমিট করেছি সেই প্রপোজালটি আমাদের সামনে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু প্রপোজালটি চলে এসেছে। আমাদের সামনে এখানে জব ব্রাউজার একটি অপশন চাচ্ছে এবং আমরা চাইলে আমাদের প্রজেক্টের ড্যাশবোর্ডেও ফিরে যেতে পারি। তো এটাকে ক্লোজ করে দিব, এটাকেও ক্লোজ করে দিব। এরপরে আমরা যে জবটির জন্য অ্যাপ্লাই করেছি সেই জবটি আমরা দেখতে পাচ্ছি প্রপোজাল ডিটেলস। আমরা এখানে $165 প্রজেক্ট দিয়েছি, এখান থেকে আমরা রিসিভ করতে পারবো $148। সো এইগুলো সবই কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই যে নিচে দেখেন কাভার লেটারটাও চলে আসছে, যেহেতু আমরা কাভার লেটারে কোনো কিছু পরিবর্তন করিনি, সো যেমন রেখেছি তেমনই চলে এসেছে। তার নিচে যে আমরা অ্যাটাচ করেছি সেই অ্যাটাচ ফাইলটাও চলে এসেছে। সো আমাদের জবটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। আমরা চাইলে এই টার্মসকে চেঞ্জও করতে পারি। সো উইথড্র করতে পারি আমরা প্রপোজাল, চাইলে প্রপোজালটা উইথড্র করতে পারি। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য প্রপোজালটি পাঠিয়ে দেখিয়েছি। এবার আমি পরবর্তীতে আমি এটিকে উইথড্র করে নিব। সো যা হোক, যেহেতু আমি কোনো নাম ব্যবহার করিনি, এইভাবে আমি যেভাবে আপনাকে একটি জবের জন্য প্রপোজাল পাঠিয়ে দেখালাম, ঠিক আপনিও চাইলে
আপনার জবের জন্য সেমভাবে প্রপোজাল কিন্তু পাঠাতে পারেন বায়ারের কাছে। এরপর বায়ার যেটি করবে, আপনার প্রপোজালটি যখন দেখবে, দেখার পর আপনাকে বায়ার টেক্সট করবে, আর টেক্সটটি আপনি এই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকেও সরাসরি আপনার যে চ্যাটিংয়ের অপশনটি রয়েছে সেই অপশনটি ইনেবল হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপওয়ার্ক থেকেও খুব ভালো পরিমাণের জব কিন্তু আপনি এখানে পেতে পারেন। তো আপওয়ার্ক সম্পর্কিত ফ্রি কোর্সের পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।